কিছু কিছু মানুষ হয়ে যায় বড্ড অচেনা, আবার কিছু অচেনা মানুষও হয়ে দাঁড়ায় অত্যন্ত আপন। সকাল সকাল বান্ধবীর ফোনে ঘুমটা ভাঙল। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার দিনটি শুরু করলাম। গতকাল রাতে ওর সাথে কথা হয়েছিল মর্নিং ওয়াকে যাওয়ার, কিন্তু আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। ততক্ষণে সূর্যদেব অনেকটাই প্রভাব বিস্তার করে ফেলেছেন। অগত্যা বাড়ির কাছাকাছি একটু ওয়াকিংটা সেরে নিলাম। বাড়ি ফিরেই প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে না, সেটা শুরু করে দিয়েছিলাম। আর মনে হচ্ছিল খুব ছোট বয়স থেকে এই বাড়িটা আমার কাছে ভীষণ চেনা, যদিও তখন এইরকম পাকা ঘর বাড়ি ছিল না। যখন একসাথে দুজনে পড়াশুনো করতাম, আসা যাওয়া কম হয়নি। তখনও কি ভেবেছিলাম একদিন এই বাড়িরই বউ হয়ে আসব? বিয়ের পরে নতুন বাড়িতে এসেও বাড়িটাকে অচেনা লাগেনি একদমই। কারণ শুভজিৎ বাড়িটা যখন তৈরি করছিল, তখন প্রত্যেকটা জিনিসই আমার হাতে ধরে পছন্দ করে কিনিয়েছিল। ও সব সময় বলতো, তুমি ব্যবহার করবে, তুমি দেখে বুঝে নাও। ভালো থাকাটাও না একটা আর্ট। ভালো থাকতে গেলে সব কিছু মাথায় রাখতে নেই, স্রষ্টার সামনে দাঁড়াতে হয় একান্তে। একলা ঘরেও নিজের ভালো লাগাগুলোর সাথে একা সময়ও কাটাতে হয়। আসল সত্যিটা হলো, আমাদের জীবনের কর্ম ও তার ফল সবটাই ওনার ইচ্ছার উপর। শুভজিতের এত বাজে অভ্যেস না, সকালের প্রথম চাটা ওকে বিছানাতেই দিতে হবে। ও বলল আজ বাজার যাবে, আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, না হলে আমার আজ খাওয়াটাই হবে না। গরমটা যা পড়েছে না, তাতে না রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না। সারা সপ্তাহের মাছটাও নাকি আমাকে পছন্দ করে নিতে হবে। যখন নিজের পছন্দগুলো এভাবে প্রাধান্য পায়, কার না ভালো লাগে বলো? এই গরমে বাজারে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার চেয়ে না এক গ্লাস আখের রস অনেক বেটার বলে আমি মনে করি। দুজনে 2 গ্লাস আখের রসকে চটপট করে বাড়ি চলে আসছিলাম। এসে দেখি শাশুড়ি মা রান্না করে ফেলেছে। আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে একটা লম্বা ভাত ঘুম দিয়ে যখন উঠলাম, তখন দেখি বাইরে সন্ধে নামছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করি। দেখা হবে নেক্সট ব্লগে।